সে কি ছাড়াচ্ছে না পাকাচ্ছে? আরে ওসব বাদ দাও না, ওসব পরে দেখা যাবে। এখন এসো, এসো বলছি। ওই কথা কও না কেন? কি করছিলে তুমি ওরে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের আমার সাথে যেতে হবে। কোথায় যাবো আমরা? কোথায় যাবো না? কোথাও যাবো না। আর কেনই বা যাবো? কই যামু? তা তো বলা যাবে না। সবকিছু কি বলা যায়? যায় না তো। তাহলে আমরাও তোমার লগে যামু না। বেশ, তোমাদের ভালোর জন্যই তো বলছিলাম, গেলে অন্তত নিজের বাবা মাদের দেখতে পেতে। মানে? আমি বিশ্বাস করছি না। আমার বাড়িতে নিয়ে গেছিলাম, খাওয়াইছিলাম। তুমি কি করছো আমার মার লগে? আমার মারে ওরে বন্দি করে রাখছো কে? ও আমার মা ওখানে কি করে? গুলো মারে ওখানে এমনি আটকে রাখছো কে? তুই আম্মা তুমি কি করছো আমার মার লগে? তোমার আমি কত সেবা যত্ন করছিলাম, কত আপ্যায়ন করছিলাম। মাইন্দিরা আমাকে বাঁচা, আমাদের মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, মাইন্দিরা আমাকে বাঁচা। আমার মা, আমার একমাত্র মা, আমার ছাইড়া দাও। তুমি আমার মারে বন্দি করে রাখছো, মা হিরার মারে বন্দি করে রাখছো। তোমরা কি চাও? এই কোন গিটা দে আমারে। ওরে আমি আমার কথা না শুনলে তোমাদের মায়েদের আমি মেরে ফেলবো। খাওয়ানোর এই প্রতিদান দিতেছ তুমি আমারে। আমি তোমার চাও দিছিলাম। আমি তো ওর থেকে চাইছিলাম। না মা, শোনো না, আমি তোমার কত সেবা যত্ন করছি। তুমি না কইছিলে আমার আত্মীয় হও, আমি তো তোমার সেটা বিশ্বাসও করছিলাম। তুমি আমার বাপমার লগে এমনটা কেন করতেছো? না মা, যাইরা দাও। এখনো আমার রাগ উঠতে গেলে আমি কি তোমার ধনুককে তোমার একটা ফুটা করে দিব? যাইরা দাও। চুপ, একদম চুপ। তোদের খাবারের ঋণ আগে আমার রাজ্যে চল, তারপর সেই খাবারের ঋণ শোধ হবে। মাত্র এখানে ছিল, কোথায় গেল এরা? এসো তো।
আমি তো শুধু গল্পেই শুনছি। এইখানে মনে হয় অনেক কিছু খাওয়ান যাইবো। আমরা পড়ছি বিপদে, আর তুই খাই খাই করতাছস। আরে ওদের বন্ধুগুলোও তো চলে এসেছে। আলিয়া, তুই কি একটা কাজও ঠিক মতো করতে পারিস না? আমায় বলছো কেন? আমি এনেছি নাকি? দেখবি না, সব কটা জুড়ে জুড়ে দাঁড়িয়ে আছে। আমাদের এইখানে কেন আনছো? কত দেখি, এটা কোন জায়গা? কেন আনছো আমাদের এখানে? এটা কোন জায়গা? কেমন জানি লাগতেছে, ভয়ঙ্কর একটা জায়গা। কেন আনছো তোমরা? আমার মায়ের কোথায়? আর মাহিরার মায়ের কোথায়? ওই মৃত্যুকে দল প্রতারক ভণ্ড বলো, কই রাখছো আমাকে মারে? কইতাছো না কে? কও কই লুকায় রাখছো আমাকে মারে? কও না কে? বাবা একটু দাঁড়াও, সবই তো এলে, সব জানতে পারবে। ধীরে ধীরে। লগে এইটা কেডা? সান্দের বুড়ি? না 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 না, এটা সান্দের বুড়ি না, এটা ডাইনি বুড়ি। খাইনি? একদম চুপ। আমাকে ডাইনি বুড়ি বললে কি করবো রে পাগলা? একদম ব্যাং বানিয়ে রেখে দেবো। এখন কিছু কইস না, এরা কিন্তু সাথে সাথে। আমার তো ছাড়ে দাও, আমার সত্যি বলতেছি অনেক খিদা পাইছে, আমাকে খাইতে দাও, নাহলে কিন্তু আমি তোমাদের সকলের মাথাকে সাবাই সাবাই খেয়ে ফেলবো। খাইতে দাও, আমরা খাওয়াইতে দাও। কি দেবেছে আমাদেরকে খাবে? বড় সাহস! আয়না বুড়িকে ঢিল ছুড়লি? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি তোদের। থাম, আমি দেখাচ্ছি মজা। আমাকে খাবে। কি করছো তোমরা আমার কুলুরে? কুলু কথা কথা বলছো কি? আই কি করছো তোমরা আমার কুলুরে? আমার কুলু কথা কইতেছ না কে? আলিয়া বল, কি হবে ওদের? শোন, আমাদের কথা মতো চুপচাপ বসে না থাকলে সবার একই অবস্থা হবে। ওর কথা না কয়ে ভালো, চুপি থাক। আরে কি বস? ঠিক এখানটাই ছিল। কোথায় গেল? চাঁদনি একেবারে উদা হয়ে গেছে। তাই তো, একদম। এই মালা, এই কানের দুল আমি চিনতে পেরেছি। মাহিরার গলায় এই মালা দেখেছি আমি। আর এই দুল আমি ইন্দিরার কানে দেখেছিলাম। তার মানে ওরা এখানেই ছিল। একটু খুঁজতে হবে, চলো তো। এদিকে এসো, এসো।
আশ্চর্য, এতগুলো মানুষ এত তাড়াতাড়ি কোথায় চলে যেতে পারে? হ্যাঁ, বন্ধু হ্যাঁ, এগুলো কি? কিন্তু আশেপাশে কোথাও আগুন ধরেছে বলে তো মনে হচ্ছে না। হুম, হুম, চিন্তার বিষয়। কোথায় পাই এদেরকে? আচ্ছা, এক কাজ করি, চলো ওদের বাড়ি চলে যাই, আর অলংকারগুলো তো ফেরত দিতে হবে নাকি? তুমি ঠিক বলেছো বন্ধু। তা কার বাড়ি আগে যাবে, মাহিরা না ইন্দিরা? আগে চলো তো। মাহিরা ইন্দিরাকে তোমরা চেনো? হ্যাঁ চিনি, এখানেই ছিল। হঠাৎ করে দেখি এরা কেউ নেই। কেউ নেই মানে কি? নেই মানে নেই। যে সামান্য গহনার জন্য মেয়েদের যে অসম্মান করতে পারে তার শাস্তি মৃত্যু। আপনি ভুল বুঝেছেন সাধু বাবা, আমরা আসলে ওদের শত্রু নই, আমরা বন্ধু। আর আমরাও এখানে এসেছি তাদের খোঁজ করতে। তোমরা একটু থাকো, আমরা একটা কাজ শেষ করে আসছি। চলো বন্ধু। কিন্তু যখন ফিরে এলাম, এসে দেখি কোথাও কেউ নেই। আমরা এত খোঁজা খুঁজেছি, দূর দূরান্ত খুঁজেছি, তারপরে মনে হচ্ছে এতগুলো মানুষ নিমিষেই গায়েব হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি ওদের চেনেন? হ্যাঁ, আমরাও মাহিরা আর ইন্দিরার বাড়িতে যাচ্ছিলাম, তাদের বাবা মা ফিরেছে কিনা সেই খবর নিতে। কিন্তু কিন্তু ব্যাপারটা খুব চিন্তার। হঠাৎ করে মেয়ে দুটো গেল কোথায়? বিশ্বাস করুন জনাব, ওরা এখানেই ছিল। হঠাৎ করে তৃতীয় এক মহিলা এলো, তার সঙ্গে নিমিষেই অদৃশ্য হয়ে গেছে। তৃতীয় মহিলা? এই সেই জাদুকরি নয় তো? কিন্তু মেয়ে দুটোকে সঙ্গে করে নিয়ে গেল কোথায়? ওই যে পীর বাবা বলেছিল না যে আরো কেউ খুঁজছে, এরাই সেই নয় তো? মানে না, আমরা দেখা নেব, তোমাদের দুইজনকেই আমরা দেখা নেব। কি করছো? আমরা কেউ কোনো ক্ষতি করি নাই না রে মাহিরি? কি সমস্যা কি তো গো? আমার কোন এমনি নিয়ে আইছস কেন? আমরা এই জায়গা থেকে কেন আমার করে নিয়ে আসছিস? আমরা যাবে যাবে। বলে কেন আমার করে নিয়ে আসছিস? কি করতে পারবে করবে? আমাদের মারাও তোমাদের কোনো ক্ষতি করে নাই। কাগজ সাইরা দাও, আমার গো সাইরা দাও। আমরা কোনো ক্ষতি করুম না তোমার। আমার কাজ শেষ হবে, তারপর হয়তো আমি ওদের ছাড়বো। দেখো আমার গুলুগুলুরে ঠিক করে দাও কইতাছি, না হইলে আমি তোমার একটা ফুটা করে দেব কিন্তু আমার ধনুকটা দিয়ে তোমার একদম মাথাটা কাস করে দেব। বৃথা আস্ফালন করো না মাহিরা, আমি না চাইলে তোমরা এখান থেকে এক পাও বের হতে পারবে না। এইটা তো কও, আমাদের এইভাবে বন্দি কইরা কেন আনছো? আমাদের কাছে তোমরা কি চাও? এই পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দিতে চাই, অন্ধকারে ভরিয়ে দিতে চাই, সকলের মধ্যে হিংসা ক্রূরতায় ভরিয়ে দিতে চাই, শয়তানি শক্তির বিস্তার করে দিতে চাই রে পাগলা। আর সেই কাজ করতে হলে তোমাদের সাহায্য লাগবে, আর সেই জন্যই তো এই অন্ধকার গুহায় তোমাদেরকে নিয়ে এসেছি আমরা। কি আমরা তোমাকে সাহায্য করব? আমরা এটা ভাবলে কেমন কইরা? আমরা তোমাকে সাহায্য
পরে মাসর তোমাদের কখনো ক্ষমা করব না। তোমরা পাপী, তোমরা যা করতেছো ভালো করতেছো না। পাপ পাপ পুণ্যের ব্যাখ্যা সবার কাছে সমান নয়, ব্যাপারটা পুরোটাই আপেক্ষিক। আমার কাছে যা পাপ তোমার কাছে তা পুণ্য, আর তুমি যা ভাবছো, তোমরা যা ভাবছো পাপ, আমার কাছে সেটা ভাবছি না। আমার কাছে তা পুণ্য। শোনো, কোনো কিছুই হঠাৎ হয় না, আবার কোনো কিছুই কারণ ছাড়া হয় না রে পাগলা। শোনো, কোনো কিছু যখন মানুষ মেনে নিতে পারে না, বুঝে উঠতে পারে না, তখন মানুষ ভাগ্যের দোহাই দেয়। তোমরাও চাইলে দিতে পারো। তোমরা এত পাষাণ কেন? হ্যাঁ? যারা তোমরা বিশ্বাস করলো হ্যাঁ করে বিপদে ফালাইতে, তোমার বুক একবারও কাঁপলো না? ছেলেবেলায় কেউ তোমাদের শেখায়নি কাউকে জেনে না জেনে বিশ্বাস করা উচিত নয়? কখনো খেও না যেন তালে আর ঘোলে, কখনো ভুলো না যেন খারাপের বলে। না, আমরা শিখছি মানুষে কিভাবে বিশ্বাস করতে হয়, আর বিশ্বাস কইরা কিভাবে ভালোবাসা দিতে হয়। ভালোবাসা দিলে সেই ভালোবাসা ফেরত আসে। আর তোমরা যা করতেছো ভালো করতেছো না। তোমরা যা খারাপ করবা পরমেশ্বর দেখবা সেই খারাপই তোমাদের উপরেই পড়বো। বিশ্বাস করা মহাপাপ, এটাই শিখছি আমরা। আমাদের বেশিরভাগ বিশ্বাসগুলো হলো অন্ধবিশ্বাস। তোমরা যা খারাপ করবা তোমাদের সাথে সেই খারাপই আবার ফেরত আইবো। এত কম সময়ে এতগুলো মানুষ উধাও হয়ে গেল কি করে? আমার কাজল রেখা, তুমি এতটা নিশ্চিত কেন হইতেছো যে আমাদের মধ্যে কেউ একজন তোমার বোন? তোমাদের শরীরের চিহ্ন কোথায় গিয়েছে সেটা যদি জানতাম তাহলে তো উড়েই যেতাম। তাহলে আমরা কি কিছুই করতে পারবো না? লজ্জা করে না তোমাগো? নিজের লক্ষ্যে পৌঁছতে গেলে লজ্জা, ঘৃণা, ভয় এইসব ভুলে যেতে হয়। জারিনা নামের মেয়েটার কোনো ক্ষমতা তোমরা বুঝতে পেরেছিলে? বিশ্বাসী সব। জি ঠিক বলেছেন, উপরে তো আল্লাহ আছেনই।